বলছে ভাই ওমর, আমাকে যদি দুটুকরো করে দাও, আমাকে যদি শহীদি করে দাও, আমাকে যদি মেরে দাও, আমি ঈমান নিয়ে মরে যাব, শহীদি হব, বেঈমান হয়ে বাঁচতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না। এ ওমর শুনে নাও, আমি যেদিন থেকে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিলাম, মুসলমান হয়েছিলাম, যেদিন একবার কলমা পড়লাম, আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আমি আপনার বোনাই হয়ে আমার জীবন, আমার যৌবন, আমার অর্থ, আমার সম্পদ, আমার বিল্ডিং, বালাখানা, বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, বাপ ও মা সব আমার আল্লাহ রসুলের কদমে দান করে দিলাম। জোরে বলুন। ওমর বলছে, সাহস তো কম নয়, হিম্মত তো কম নয়। আমার হাতে কি দেখতে পাচ্ছিস? তাহলে কলেমা পড়া বন্ধ করবি না, ছেড়ে দিবি না? না। ওমর কি করছেন জানো? শক্তিশালী ক্ষমতা রয়েছে, বাদশার মন্ত্রী বলে কথা, আবু জেহেলের কর্মকর্তা, আবু জেহেলের অন্তরঙ্গ মানুষ, যার কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, ভাবনা নাই, লাপরোয়া পরোয়া নাই। ও মুসলমান, কোরআন পাকটা সংরক্ষণ করলেন, আবডাল করলেন, গোপন করলেন। ওমর সহ্য করতে পারলেন না, ওই তলোয়ার দিয়ে নিজের ভগ্নিপতিকে আঘাত করছেন, বারে বারে রক্তগুলো দরদর করে বার হয়। ওমরের বোন বলছে, ভাই ওমর, আপনি মারবেন না ভাই, মারবেন না, পরের ছেলে মারা যাবে, মারবেন না। কোন অপরাধে মারছেন? কি অপরাধে মারছেন? ভাই মেরো না। তোমার অন্তরে কি দয়া লাগে না, মায়া লাগে না? বোন গিয়ে যেই না ধরলো, বোনাইকে ছেড়ে দে, বোনকে মারতে লাগলো। আবার বোনাই বলছে, ভাই ওমর, আর মারবেন না, এ যে তোমার মায়ের পেটের বোন, তোমার অন্তরে কি দয়া নাই, মায়া নাই? আর মারবেন না। আবার বোনকে ছেড়ে দে, বোনকে ধরে। ওমর তোমার মারলেন তলোয়ার দিয়ে, মেরে 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 ওমরের বোনাই বিহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, কার কথা নাই। ও মুসলমান ইমানদারেরা ভালো করে শুনে নেন, আল্লাহ নবী, আল্লাহ রসুলের সাহাবী ওমরের বোনাই কি বিহুশ অজ্ঞান হয়ে পড়ে রইল। ওমরের বোন বলছে, ভাই ওমর, জেনে লাও, শুনে লাও, আজকের কিনা তুমি আমার ভাই, আমি তোমার বোন, তুমি আমার ভাই, আমি তোমার বোন, কিন্তু একটা কথা শুনে লাও, তুমি কলমা পড়ো না, আমি পড়েছি, তুমি ইমানদার না, আমি মুসলমান ইমানদার। ও ভাই ওমর, জেনে রাখো, আজকের আপনার ভগ্নিপতি যে অবস্থায় পড়ে আছে, বাঁচবি কি মরবে আল্লাহ জানে, আমাকেও যদি মেরে দাও কোনো আপত্তি নাই। ওমর কি করলেন? নিজের বোনকে গলা ধরে, খাড় ধরে কেটে দেয়, মরে যাব, কেটে যাব, কোনো অসুবিধা নাই। ও আমার বিবি সাহেবা, ওমর যেন আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াজুতি না করে, ওমর আল্লাহর কোরআনকে যেন বেইজ্জতি না করে। এই কোরআন পাকটা সংরক্ষণ করো, গোপন করে ফেলো। কোরআনটা লুকাতে, গোপন করতে দেরি হয়। ওমর ঘরের দরজা ঠেলা শুরু করে দেয়, দরজাটা খুলে দিলেন, ওমর ঘরের মধ্যে ঢুকলেন, লোকচল চোখ দুটো লালে লাল হয়ে গেল। জিজ্ঞাসা করছো, আমার ভগ্নিপতি, সত্যি কথা বলো, তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের হাতে হাত দিয়ে কি কলমা পড়লে? বলে হ্যাঁ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলছে হ্যাঁ। ওমর বলছে, গোলা চিল্লে বলো না, আসতে বলো, হিম্মত কম না, আমাকে কি দেখতে পাচ্ছ, চিনতে পেরেছো? বলে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি তো ওমর। হ্যাঁ, যদি ভয় লাগে, অন্তরে ভয় লাগে না? আমার হাতে কি? তলোয়ার। এখনো বলছি, সময় আছে, ভালোই ভালোই মোহাম্মদের এই ধর্মটা, ওই কলেমাটা ত্যাগ করো। ওমরের বোনাই বলছে, ভাই ওমর, আমাকে যদি দুটুকরো করে দাও, আমাকে যদি শহীদি করে দাও, আমাকে যদি মেরে দাও, আমি ঈমান নিয়ে মরে যাব, শহীদি হব, বেঈমান হয়ে বাঁচতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না। এ ওমর শুনে লাও,
আমি যেদিন থেকে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিলাম, মুসলমান হয়েছিলাম, যেদিন একবার কলমা পড়লাম, আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আমি আপনার বোনাই হয়ে আমার জীবন, আমার যৌবন, আমার অর্থ, আমার সম্পদ, আমার বিল্ডিং, বালাখানা, বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, বাপ ও মা সব আমার আল্লাহ রসুলের কদমে দান করে দিলাম। জোরে বলুন। ওমর বলছে সাহস তো কম নয়, হিম্মত তো কম নয়, আমার হাতে কি দেখতে পাচ্ছিস, তাহলে কলেমা পড়া বন্ধ করবি না, ছেড়ে দিবি না? না। ওমর কি করছেন জানো? শক্তিশালী ক্ষমতা রয়েছে, বাদশার মন্ত্রী বলে কথা, আবু জেহেলের কর্মকর্তা, আবু জেহেলের অন্তরঙ্গ মানুষ, যার কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, ভাবনা নাই, লাপরোয়া পরোয়া নাই। ও মুসলমান, কোরআন পাকটা সংরক্ষণ করলেন, আবডাল করলেন, গোপন করলেন। ওমর সহ্য করতে পারলেন না, ওই তলোয়ার দিয়ে নিজের ভগ্নিপতিকে আঘাত করছেন, বারে বারে রক্তগুলো দরদর করে বার হয়। ওমরের বোন বলছে, ভাই ওমর, আপনি মারবেন না ভাই, মারবেন না, পরের ছেলে মারা যাবে, মারবেন না। কোন অপরাধে মারছেন, কি অপরাধে মারছেন ভাই, মেরো না। তোমার অন্তরে কি দয়া লাগে না, মায়া লাগে না? বোন গিয়ে যেই না ধরলো, বোনাইকে ছেড়ে দে, বোনকে মারতে লাগলো। আবার বোনাই বলছো, ভাই ওমর আর মারবেন না, এ যে তোমার মায়ের পেটের বোন, তোমার অন্তরে কি দয়া নাই, মায়া নাই? আর মারবেন না। আবার বোনকে ছেড়ে দে, বোনকে ধরে। ওমর তোমার মারলেন তলোয়ার দিয়ে, মেরে 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 ওমরের বোনাই বিহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, কার কথা নাই। ও মুসলমান ইমানদারেরা ভালো করে শুনে নেন, আল্লাহ নবী, আল্লাহ রসুলের সাহাবী ওমরের বোনাই কি বিহুশ অজ্ঞান হয়ে পড়ে রইল। ওমরের বোন বলছে, ভাই ওমর জেনে লাও, শুনে লাও, আজকের কিনা তুমি আমার ভাই, আমি তোমার বোন, তুমি আমার ভাই, আমি তোমার বোন, কিন্তু একটা কথা শুনে লাও, তুমি কলমা পড়ো না, আমি পড়েছি, তুমি ইমানদার না, আমি মুসলমান ইমানদার। ও ভাই ওমর জেনে রাখো, আজকের আপনার ভগ্নিপতি যে অবস্থায় পড়ে আছে, বাঁচবি কি মরবে আল্লাহ জানে, আমাকেও যদি মেরে দাও কোনো আপত্তি নাই। ওমর কি করলেন, নিজের বোনকে গোলা ধরে, খাড় ধরে এত জোরে ধাক্কা দিল, ধাক্কা মেরে সইতে পারল না, পাটিরে জমিনে পড়ে গেলেন, মুখ থুবড়ে পড়ে গেলেন, নাকটা কেটে দাঁতে দাঁতে লেগে রক্ত দারদার করে বাইর হয়। ওই সময় বলছে, ও আমার ভাই ওমর, আমি তোমার বোন হয়ে মরতে যাই, মরতে জানি, কিন্তু তোমার কাছে কলেমা কোনোদিন ছেড়ে দেব না। ওই সময় ওমরের জানে কি দয়া হলো, মায়া হয়। ও বোন আমার শোনুন, শোনুন, একটা কথা শুনে নেন, বান আমার শুনে নাও, তোমরা যে আমার আসার আগে দেখছিলাম আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, ওইটা কি আমার একবার দেখাবে না ভাই? না 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 না, আল্লাহর কোরআন পাক, কোরআন নেয়ামতে কালাম, উজমা কালাম, শরীফ পাক কালাম, নেয়ামতে কালাম, ও কালাম বিনা ওযুতে না পাক অবস্থায় স্পর্শ করা যাবে না, ওপরের কাছে দেওয়া যাবে না। বোন আমার একটা কথা শুনে নাও, তোমাদের কোরআন পাকটা একবার আমার সামনে একবার ধরে ধরে পৃষ্ঠারগুলো উল্টাও, পাতাগুলো উল্টাও। আমি ওমর আরবের মানুষ, আরবি ভাষা আমার মাতৃভাষা, আমি ভাষা বুঝে নেব, মানে মতলব বুঝে নেব। একটা করে পৃষ্ঠার কোনা উল্টাও না। ওমরের বোন কোরআন শরীফটা নিয়ে ওমরের সম্মুখে একটা একটা করে পাতা উল্টায়, প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত হযরত ওমর কোরআনের পৃষ্ঠার দেখতে 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 দেখা হলো, ওমর নিজে বুঝতে পারলো এ কোরআন দুনিয়ার কোনো মানুষের কোরআন নয়, এ কোরআন দুনিয়ার কোনো মানুষের লেখা নয়, কোনো রাজা বাদশার লেখা নয়, মুনি ঋষির লেখা নয়, এ কোরআন শরীফ স্বয়ং আল্লাহ মাবুদ মাওলার কালাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? না, এর মধ্যে ভেল নেই, ভেজাল নেই, খাঁটি বিশুদ্ধ। বোন বলো তো, তোমাদের নবী কোথায়? আমি নবীর কাছে যাব। তুমি নবীর কাছে যাবে না, ছলনাময়ী করছো, আমার সঙ্গে অভিনয় করছো।
হ্যাঁ, আমার কাছ থেকে ফলিল আমার নবীকে কষ্ট দেবে? বোন না না না, আমি ছলনা করছি না, আমি যাব। আমি যা অন্যায় করেছি আমার অন্যায়ের মাপ আছে কিনা আমি শুনবো। আমার এই তলোয়ারটা সে আবদুল্লাহর বেটা মোহাম্মদের হাতে তুলে দেব, আমাকে সে হত্যা করে দেবে, এটাই আমার কাজ। সঙ্গে সঙ্গে আল্লাহর কিষান ওমর তলোয়ারটা হাতে করে নিয়ে যাচ্ছে। বোন বলো আমার আপনাদের নবী কোথায় আছে? বোন বলতে চায় না। বোনাই আহা, ওমর বলছে বোন আমি কত কথা দিচ্ছি, কোথায় আছে বলেন, আমি তার কদমে লুটিয়ে দেব আমার সব কিছু। বলো, আমি ছলনা করছি না। ভা যাও, এই দিক দিয়ে যাও, আমার নবী আল্লাহ রসুল মাত্র 39 জন মানুষকে সঙ্গে করে নিয়ে বসে আছে নিরিবিলি জায়গায়, গোপন জায়গায়। শুধু আরবের বেঈমানদের ভয়েতে আল্লাহর হুকুম হচ্ছে যেটা, সেটাই হচ্ছে যান। ওমর চলতে লাগলেন। সেই ঘরের কাছাকাছি যাবার আগে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে গিয়ে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে সেই চির ইসলামের যে শত্রু ছিল একটু আগে, এক্ষুনি সে আসছে আপনার কাছে কলেমা পড়তে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করবেন না, ভয় খাবেন না, আপনার সাহাবীদের সমঝোতা হতে বলো। কে আসছে? ওমর। আল্লাহর নবী আশ্বস্ত হলেন। ওমর আসছে, টুকটুক করে এসে ঘরের দরজার কাছে এসে বলছে, এই ঘরে কারা আছো, দরজাটা খুলে দাও না গা। সাহাবারা হুজুর সব কাঁপছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর রক্ষা নাই, আর বাঁচাবে না। যে ওমরের ভয়েতে চুরি করে, চুরি চোরে, চুপি সারে নামাজ পড়ি, ইবাদত করি, আমল করি, কোরআন তেলাওয়াত করি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর বাঁচাবে না। ওমর এই খোঁজটা কে দেখিয়ে দিল? ওমরকে কে সন্ধান দিয়ে দিল? ওমরের কাছে এই খোঁজটা কে দিল? ওমর খোঁজটা কেমনে করে পেল? এ গোয়েন্দা কেমন হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন উপায় কি হবে? আমার দয়াল নবী বলছেন, আমার সাহাবীরাম, দাও দাও দরজা খুলে দাও। ওমরের সংবাদ যদি ভালো হয় তা ভালো, ওমরের খবর যদি ভালো হয় তা ভালো, ওমরের খবর যদি খারাপ হয় আমি রাসূলুল্লাহ ওমরের তলোয়ারটা কেড়ে নিয়ে ওমরকে হত্যা করে দেবই না। কথা নবী যখন বললেন, সাহাবারা আশ্বস্ত হয়ে গেলেন। আমার পেয়ারা ভাইরা দরজাটা খুলে দিলেন। ওমর ঘরের মধ্যে ঢুকতে লাগলেন। টোক 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 করে আসছেন। আমার নবীর কাছাকাছি পৌঁছে গেলেন। আমার দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন উঠে ওমরের হাত দুটো জড়িয়ে ধরে, বাবা ওমর, আর কত কাঁদাবে বাবা, আর কত কষ্ট আমার জানে দেবে বাবা, আর কত জ্বালাতন করবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমরকে মাফ করে দেন। আমি যা কষ্ট আপনার দিয়েছি আপনি আমার মাপ আছেন কিনা বলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট দেব না, আর আপনার জ্বালাতন করব না। এখন আপনি বলুন, আমি ওমর, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বোনকে মানলাম, ভগ্নিপতিকে মানলাম, মারে তাদের বেহুশ করে দিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইলেন এই তলোয়ারটা নিয়ে আমি ওমরের গর্দানে কোপ দেন, মাথাটা কেটে দেন, আনায় তোমার মাপ আছে কিনা বলেন। হ্যাঁ বাবা ওমর, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন, আর একটু জোরে হয় না? আল্লাহ পাক বলেন, এই বান্দা, গুনাহ করে করে তোদের গুনাহটা যদি আসমান পরিমাণ হয়ে যায়, পাহাড় দরিয়া পরিমাণ হয়ে যায়, ওই বান্দা গোনাটা মাথায় করে নিয়ে আমি আল্লাহর দরবার থেকে যেন তোরা ফিরে যাবি না, নিরাশা হয়ে যাবি না। আসমানি পরিমাণ গুনাহ মাথায় করে নিয়ে জাহান্নামের ভয়, আযাবের ভয়, কবরের ভয়, গুনার ভয় বান্দা যখন কাঁদবে, ওই বান্দার দুটো চোখের কোনা দিয়ে মাছের মাথা পরিমাণ পানি বার হবে। এই ওমর যদি না কাঁদতে পারে, বান্দা যদি কান্নার ছলনা করে, বাহানা করে, আমার আল্লাহ পাক
আমার পরওয়ারদিগারে আল্লাহ তার গুনাহ দেখে না, পাপ দেখে না, আসমান পরিমাণ গুনাহ দেখে না, দেখে তার কান্না, দেখে তার অনুশোচনা, দেখে তার অনুতপ্ত হওয়া। আমার আল্লাহ পাক দয়া করে তার জীবন জিন্দেগির আসমান পরিমাণ গুনাহকে মাফ করে দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড্ড অন্যায় করেছি, কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। কি থেকে কি হলো এক মুহূর্তের জন্যে। হুজুর আমার হাত ধরে কলেমা পড়িয়ে দিলে আমার মাফ হবে? হ্যাঁ বাবা, মাফ হবে। আল্লাহ রসুলের হাতটা ধরে হযরত ওমর ফারুক সেদিনে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান হলে আল্লাহ নবী মুসলমান করে দিলেন। ওমরের কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী বলছেন, বাবা নামাজের সময় হয়ে গেছে, কাতার করো, লাইন দাও, নামাজে পড়ে লাও। আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে নামাজ হবে না। কিভাবে হবে? আজান দিতে হবে। বাবা ওমর, আজান দিলে খুব অবস্থা খারাপ, চারদিকে সব উঠ পেতে বসে আছে, না জানি কি করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আপনি ভয় খাবেন না, অন্তরে আপনি আর ভয় রাখবেন না। আমি ওমর যখন কলমা পড়েছি, মুসলমান হয়েছে, কেউ না আজান দিলে আমি ওমর আজকে আজান দেব। যদি কারো সাহস থাকে, হিম্মত থাকে, আমি ওমরের সামনাসামনি সে লড়াই করবে, আমি ওমরের কাছে আসবে। এই না বলে হযরত ওমরে ফারুক সেদিন আজান দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যেই না চিৎকার করে আজান দেওয়া শুরু করলেন, ওই মদিনা মক্কার মানুষেরা, অসহায় গরিবে নারী পুরুষেরা, তারা শুনতে পেল ওমরের আজান, শুনতে পেয়ে তারা দলে দলে, পালে পালে, কাতারে কাতারে গিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে ভিড় করে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আবু জেহেল বললেই ওমর কি করতে গেল আর কি হলো? আমি জানি মোহাম্মদ বড় জাদুকর, নাউজুবিল্লাহ, ওর কাছে যে যাবে সে কাবু হয়ে যাবে। আবু জেহেল বলছে মোহাম্মদ জাদুকর, আবার মোরকে জাদু করে নিয়েছে। কিন্তু আর তো হবে না, এক কাজ করা যায়, এক কাজ করো, ওর বাড়ি ঘেরোয়া করো, ওর বাড়ি হানা দাও। কত না কষ্ট দিয়েছে, কত না যাতনা, কত না বেদনা দিলেন সেই ওমর। আবু বকর বিদায়, হযরত ওমরে ফারুক হলেন খলিফা। এই বাবু, তোমাদের কি হলো গো? ওখানে কথা বলছো কেন? গেদাগেদি করছো কেন? ওদের কথা আসতে বলো বাবা, তোমাদের আওয়াজ আমার কানে না আসে। আমার পিয়ারা ভাইরা, সেই ওমর কি জিনিস পয়দা হলো, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হলো, এবং তিনিও জান্নাতি মেহমান হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত তার জন্যে রেজিস্ট্রি হলো। কত কঠিন মানুষ, কত কঠিন হৃদয়, এক মুহূর্তের জন্য আমার নবী পাকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবার জন্যে ওমর একটা ছাচ্চা মুসলমান হয়ে গেল, জান্নাতি মানুষ হয়ে গেল। জান্নাতি মানুষ হবার পরে ওমর কি খুশি করেছিল? ওমর কি আনন্দ পেয়েছিল? না। আজ আমি 1 মাস রোজা করেছি, আমার আর কে ধরে রাখে? আমি দান করেছি, সাদকা করেছি, কুরবানি দিচ্ছি, হজ করছি, জাকাত দিচ্ছি, আমার কে ধরে রাখে? দেয় বাবা, তোর হজ, তোর জাকাত, তোর দান, তোর সাদকা, তোর নামাজ, তোর রোজা যে আল্লাহর দরবারে কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে? তুই আছিস কোথায়, কিভাবে করছিস? তোর দান সাদকা করে তুমি লাট সাহেব হয়ে গেছো, আর লোকের কাছে বলে বেড়াচ্ছে আমি এত টাকা মসজিদে দান করেছি, আমি এত টাকা মাদ্রাসায় দান করেছি, হ্যাঁ আমি এত দান করেছি, এত নামাজ পড়েছি। এই কাকে শোনাচ্ছ? হ্যাঁ, লোক তোমার নামাজ শুনে খুশি হবে? লোক তোমার দানের শুনে খুশি হবে? ওরে তুমি দান করেছো, গোপনে গোপনে কাঁদো, আল্লাহ একটা কাজ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিও, আমাকে কবুল করে লিও। কাঁদতে হয়, কাঁদতে হয়, কাঁদতে হয়, কাঁদলে আল্লাহ কবুল করে নেবে। ভাই কাঁদার মানুষ হয়ে যাও। ঈদের নামাজ হবে কালকে রে, আজকে রে রমজান মাস শেষ, ঈদের চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল ঈদ। সকাল হয়েছে, মদিনার মুসলমানেরা
গোসল করে নতুন কাপড় পরিধান করে খুশবু মেখে মিষ্টি খেয়ে ঈদের ময়দানে যাচ্ছে, নামাজ পড়বে। নামাজ পড়াবেন কে? ইমাম হবেন কে? খলিফায়ে সানি ফারুকে আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের ওই জামাতের ইমাম হবে। মানুষ যাচ্ছে ওমরের বাড়ির সম্মুখ দিয়ে, দেখছে ঘরের মধ্যে ওমর দরজা দিয়ে কাঁদছে। কি কান্না! হ্যাঁ, সন্তান হারানো বাপ যেমন কাঁদে, বাচ্চা হারানো পিতা যেমন কাঁদে, কাঁদছে। আল্লাহ নবী সাহাবায়ে রাসূলুল্লাহ সব দাঁড়িয়ে গেলেন। আরে আজ বাদশার বাড়ির কান্না এমন কেন? আজ তো কাঁদার কথা না। খলিফার বাড়ির কান্না হবে কেন? আজ তো ঈদের দিন, ঈদ মানে খুশি। তো তা হুজুরের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে, করুণ কান্না, কারণটা কি? সাহাবারা সবাই দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কাছাকাছি গিয়ে, ইয়া হুজুর, এই আমিরুল মুমিনিন, আপনার এই কান্নাটা আজ কেন? আজ তো কাঁদবার কথা নয়। আজকের আনন্দের দিন, খুশির দিন। হাজার হাজার মদিনার মুসলমান পালে পালে কাতারে কাতারে আসছে, তারা ঈদের জামাতে নামাজ পড়বে, আপনি ইমাম হবেন, আপনার কান্না তো আজ মানায় না, শোভা পায় না। ওমর বলছে, মদিনার কামলিওয়ালা সাহাবীরা, যাও যাও, তোমরা আনন্দ করতে পারো, আমার আনন্দ চলে না, আমার আনন্দ করা হবে না, শোভনীয় নয়, বাঞ্ছনীয় নয়। ওমর তো জান্নাতি। এই শুনতেন তো সবাই নাকি? আল্লাহ রসুলের সাহাবী বলছে, আমারে আনন্দ করা মানায় না, তোমরা যাও আনন্দ করো। হযরত ওমর তো জান্নাতি। কেন? আল্লাহ রসুলের সাহাবী বলছেন, এই আমার মদিনার কামলিওয়ালা সাহাবীরা শুনুন, আল্লাহ নবীর জবানে শুনেছি, শুনতে পেয়েছি, দুনিয়ার কোনো মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত, বন্দেগী, তাসবিহ, তেলাওয়াত, দান, সাদকা, যত রকম ভালো কাজ যদি কবুল না হয়, আল্লাহ পাক জমিন আর আসমানের মধ্যস্থলে লুটি ঝুলিয়ে রেখে দেবে। কাল ময়দানে মহাশরে যার নামাজটা, যারা আমলটা তার মুখে ছুঁড়ে মারা হবে, বান্দা এইলে তোর নামাজ, এইলে তোর রোজা, এইলে তোর হজ, এইলে তোর যাকাত। ও মদিনার সাহাবীরা, আমি ওমরে ফারুক, আমি একটা মাস রোজা রেখেছি, আমার রোজা কবুল হলো কি হলো না? আমার ইফতারি কবুল হলো কি হলো না? আমার সাহারি কবুল হলো কি হলো না? আমার তারাবি আল্লাহ কবুল করলো কি করলো না? আমি ওমরের কাছে এখনো কোনো সংবাদ পেলাম না, আসলো না। আমি এর জন্য আনন্দ করতে পারি না, আমার আল্লাহ গ্রহণ করলো কি করলো না জানি না, জানি না। যদি আমার ইবাদত, নামাজ, কালাম, রোজা, তারাবি, সেহরি আল্লাহ না কবুল করে, কাল ময়দানে যদি আমার আল্লাহ মুখে ছুঁড়ে মারে, আমি ওমর বড় শর্মিন্দা হয়ে যাব, লজ্জিত হয়ে যাব, কেউ আমাকে বাঁচাবার থাকবে না। আমি ওমর এই না মনে করে ঘরের মধ্যে দরজা দিয়ে আমার খালেক মালিক আল্লাহের কাছে কাঁদি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কতটা কেঁদেছি। ঈদের নামাজ পড়তে যাচ্ছি, রোজা চলছে। চাচা কোটা রোজা হয়েছে? ঈদ কবে? 30টা রোজা হবে না 29টা হবে? ও রোজা করে না, ও খবর নিচ্ছে, খবর নিচ্ছে ঈদ কবে, 30শে রমজান না 29শে রমজান। চাচা হুজুর বলেন না। ও রোজা নিজে করে না, যারা রোজা করে তারা তো গুনে না, হিসাব করে না। আহা, আল্লাহ রসুল আল্লাহর হাবিব এক সময় ঈদের ময়দানে নামাজ পড়েছেন। সাহাবা হুজুরদের ওয়াজ করলেন, বাবা রমজান মাস চলে গেল, বড় বরকতপূর্ণ মাস, বড় ইজ্জতওয়ালা মাস। ও আমার সাহাবীরা, রমজান মাস এটা বরকতপূর্ণ মাস, রহমতি মাস, রোগ থেকে সুখে সুখে রোগ থেকে শেফা পাওয়ার মাস। এই মাস চলে গেল বাবা। আল্লাহ নবী সাহাবীরা হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রমজান মাসটা যদি 30টা রোজা না হয়ে আল্লাহ যদি 12টা মাস রোজা করে দিত, আমরা কতই না খুশি হতাম। ইয়া রাসূলুল্লাহ, এক জায়গায় দাঁড়িয়ে পাশাপাশি কত নামাজ পড়লাম, কত মহব্বত, ভালোবাসা, আজ থেকে আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর হাবিব গো, এই মাসটা যদি 30টা না হয়ে 12টা মাস হতো, আমরা কতই না খুশি হতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বলছে, রোজা যদি রাত্রি হতো না, তাই এক রাত্রি 3টে 4টে রোজা করতাম। ওই ভাত খাওয়ালে একদম দুবেলা ডোবার পরে খেয়ে এলে শুয়ে পড়তাম, সকালবেলা উঠে নামাজ পড়ে যেতাম। যদি রোজাটা রাত্রি হতো ভালো হতো। কত সুবিধেবাদী মানুষ, চিন্তা করো, কত সুবিধেবাদী মানুষ। আল্লাহ রোজা করে দিতে দিনের বেলা,
ও বলছে রাতের বেলা হলে ভালো হতো। আবার কেউ কেউ বলে রোজাটা যদি 30টা না হয়ে 15টা হতো আরো ভালো হতো। আবার কেউ বলে যদি 7:30টা হতো তো আরো ভালো হতো। আবার কেউ বলছে দূর, রোজা যদি না দিত তা আরো ভালো হতো। কি কতটা অভক্তি, অবহেলা, অযত্ন! আমার গুরুজনেরা ভাইরা খুব মহাব্বতে পড়েন আল্লাহুম্মা। মাঝি ছাড়া নৌকা চলে না, চালক ছাড়া রিক্সা চলে না, আল্লাহ ছাড়া দুনিয়া চলে না। বলো লা ইলাহা, এই জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। এসেছিলে তুমি গো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন ও যে সাথে। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা। মাশাআল্লাহ, বক্তা এসে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বক্তা এসে গেছে, আমার পরে কে আছে? আলহামদুলিল্লাহ, কত দূর আছে এখন? তাহলে হুজুর আসা পর্যন্ত আমার থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, দীর্ঘক্ষণ আলবাল করে বিক্ষিপ্তভাবে যা কিছু বলেছি আমি বিক্ষিপ্তভাবেই বলেছি, সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি। শুধু আপনাদের সন্তান হিসাবে দুটো কথা বলেছি, আল্লাহ বলিয়েছে, বুঝেছেন? আল্লাহ করে আমাদের সকলকে সকলের জন্য চিন্তা ভাবনা করে। আহা, আমার নবী আমাদের জন্য কাঁদলো, আমরা নিজেরা নিজেদের সর্বনাশে থেকে কাঁদবো না? আমার নবী আমাদের সর্বনাশ হবে কাঁদেনি, আজও কাঁদছে, দুনিয়া আসার আগে কেঁদেছে। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার বলুন আমি জিবরাইলের বয়সটা কত? ও জিবরাইল, তোমার বয়সের খবর তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমার একটা বয়সের ঠিক সংখ্যা দিতে না পারলে আমি কিছুটা বলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা তারা আল্লাহর আকাশে ভেসে উঠত, ওই তারাটা জ্যোতির্ময় তারা, নূরময় তারা, এত জ্যোতি এত নূর। আমি জিবরাইল, ওই তারাটাকে আমার যখন দেখতে পেতাম, আমি জিবরাইল আলাইহিস সালাম একবার দেখা শুরু করতাম, দেখতে 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 আমি 70,000 বছর দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, আবার যখন আমার দৃষ্টির বাইরে যেত, চোখের অগোচর হয়ে যেত, আমি 70,000 বছর দেখতে পেতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা আমি জিবরাইল এক নয় দুই নয়, আমি 72,000 বার দেখেছিলাম। জোরে বলুন, আর একটু জোরে হবে না? 72,000 বার দেখেছেন? হ্যাঁ। আল্লাহ নবী বলছেন, এ জিবরাইল, একবার বলতে পারো ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? এই শুনুন, আল্লাহর নবী আল্লাহর হাবিবকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, ওই তারাটার গলায় একটা মতির মালা, দুই কানে দুটো দুল দেখতে পেতাম। আল্লাহর নবী বলছেন, জিবরাইল, আর কি দেখতে পাও? জি না ইয়া রাসূলুল্লাহ, আর দেখা যায় না। আমার নবী বলছে, ওই তারাটাকে তারা দেখেছো? ওই তারাটা
তারাটাকে জ্যোতি দেখেছো, ও জিবরাইল ওই তারাটার হলো নাম আউয়ালামা খালাকাল্লাহু নূরি। ওই তারাটা হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে পয়দাম। সর্বপ্রথম আমার নূরকে তৈরি করে তামাম দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। তারপরে তামাম দুনিয়ায় যত নবী এসেছে সকল নবীর শ্রেষ্ঠ নবী করে আল্লাহ পাক আমাকে পাঠালেন। ও জিবরাইল, আল্লাহর ফেরেশতা বললেন জিবরাইল, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে বলা যাবে না আপনার বয়সটা কত? আমার ভাইয়ের আমার নবী বলছেন জিবরাইল রে, ওই তারাটার মাথায় টুপি দেখতে পেতে, ওই টুপিটা অন্য কিছু নয়, ওই টুপিটা হলো আমার সঙ্গী, আমার সাথী, আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আমি নবীকে এলেমের শহর করে পাঠিয়েছে। ও জিবরাইল জেনে রাখো, আমার আল্লাহ পাক আমার আলীকে এলেমের শহরের দরজা করে পাঠিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের নবীকে এলেমের শহর করলেন, আলীকে এলেমের শহরের দরজা বানালেন। জিবরাইল রে, ওই দুই কানে দুটো দুল, গলায় মালা, ওই মালাটা অন্য কেউ নয়, ওই মালাটা হলো আমার কালিজার টুকরা সোনার মানিক সাথে মা। আমার দুই কানে দুটো দুল দেখতে পেলেন, ওই দুটো দুল হলো হযরত ইমাম হাসান আর হোসাইন। আমি চারজনকে সাথে করে সঙ্গী করে সাথে করে নিয়ে আমার গুনাহগার উম্মাতানির জন্যে আমি সেজদায় পড়ে কাঁদতাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, এ দুনিয়ায় কেউ হবে না, আখিরাতে কেউ হবে না। আমার নবীর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আমার নবীর সুপারিশ ছাড়া বেহেশতে পাওয়া যাবে না। ওই নবীর আখলাক, ওই নবীর চালচলন, ওই নবীর আচার ব্যবহার, খাওয়া পেওয়া, ওঠা বসা, দুনিয়াদারি করা, আমার নবীর আদর্শটা মেনে নেন, নবীর আদর্শে আদর্শিত হয়ে যান, কেউ তোমার ক্ষতি করবে না, জঙ্গলের বাঘ তোমাকে খাবে না, দুশ্মন তোমার ক্ষতি করতে পারবে না। একমাত্র আমার আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জগতের মানুষ আমার নবীর আদর্শ আঁকড়ে ধর, আমি আল্লাহ বলছি তোর কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ? সেই ওমরে ফারুক রাতের অন্ধকারে মদিনার বাদশাহ, পৃথিবীর অর্ধেক দেশের খলিফা হুজুর আমার, রাতের বেলা ইট মাথা এদের ফাঁকা ময়দানে, কোনো সাথিকায় নাই, বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, উদাউর মাঠকেরির মাথায় এদের শুয়ে আছে। আর ওমের বাদশাহ যাচ্ছে, বাদশাহ চাবুক বার করেছে, ওমরকে মারবে, ভালো করে দেখলেন না জাতীয় খলিফা, তাই বলছে ভাই ওমর, আপনি এইভাবে রাস্তার মাঝায় ইট মাথেতে শুয়ে রইলেন, উদাউট পারমিশনে, বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, আপনাকে কেউ মেরে দেবে। হযরত ওমর বলেছিলেন, ও রুমের বাদশাহ, আমি যেদিন থেকে আল্লাহর নবী দোজাহানের বাদশাহ আল্লাহর পিয়ারা হাবিবের হাতে হাত দিয়ে কলমা পড়েছি, সেদিন থেকে আমি ওমর বিনা কারণে বিনা ইচ্ছায় একটা মশা মাছি মারে নাই, আমি ওমরকে কেউ মারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ? আমি কারো একটা মশা একটা মাছি মারিনি, কাজে আমাকে কেউ মারবে না। কি এত ভয় কেন, এত চিন্তা কেন? বাহ, মন্ত্রী যাচ্ছে, নেতা যাচ্ছে, পিছনে চারটে গাড়ি, আগে চারটে গাড়ি, প্যাঁ ফু ভি ভু কার্তিক কোথায় যাচ্ছে? ও পায়খানা ফিরতে বসেছে, পায়খানার ভিতরে চারটে বডিগার্ড দাঁড়িয়ে আছে, বন্দুকধারী। হ্যাঁ, অফিসে যাচ্ছে, 3-4টে বডিগার্ড। এ মিয়া, যখন চিতায় উঠবে, গোরস্থানায় খাটিয়ায় উঠে যাবে, কোটা বডিগার্ড সঙ্গে যাবে, কোটা সিকিউরিটি থাকবে। সে সিকিউরিটি খেলে, ও সিকিউরিটির কি হবে তা নিজেই জানে না, ও বডিগার্ডের কি হবে তা নিজেই জানে না। এই শোনেন, আমি সামান্য ভালো ওয়াজ করতে পারবো না, দামি দামি কথা বলতে পারবো না, খুব ছোট্ট ছোট কথা বলে যাচ্ছি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার ভয়তে, আল্লাহর আযাব গজবের ভয়তে রাতের বেলা কোথায় যেতেন? বাদশা হয়ে বাড়িতে বাড়িতে ঘুরতেন, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, এসেছে ও গ্রামে পাড়া, সব ঘুরতেন, কার খাওয়া হচ্ছে কার হয় না, কে বেওয়া কি বিধবা, কে এতিম কে এচির, হযরত ওমরে ফারুক খবর নিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? কেন জানেন? যে না, আমি ওমর খলিফা বলে বসে থাকা যাবে না, আমার দায়িত্ব, আমার হক, আমি নেতা, আমার বেশি জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি খলিফার আমলে কেউ যদি কষ্ট পায়, তার জন্য কাল কিয়ামতে আমার বিরুদ্ধে নালিশ করবে, আমি ওর কি জবাব দেব আল্লাহর কাছে?
কি করবো সেদিন? আমার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা দোস্তেরা, তাহলে সেই জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ দুনিয়ায়। আলহামদুলিল্লাহ। যাক ভাই, সংক্ষেপ করব, বিদায়। দোয়া করব, দোয়া করবেন। হুজুর আসছেন, তার আগে আমার একজন ভাই কিছুক্ষণ বলবে, খুব ভালো জিনিস, সকলা মেলে একটু বলি, যদি কারো না কারো মন একটু নরম হয়। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সংক্ষেপ একটু দোয়া নিয়ে যাব, অন্য কিছু না। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন।